নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনের সবচেয়ে গভীর ও প্রাচীন প্রশ্নগুলোর একটি। আমরা আসলে কে? এই দেহই কি আমাদের প্রকৃত পরিচয়, নাকি এর অন্তরে এমন কোনো চিরন্তন সত্য রয়েছে যা কখনো নষ্ট হয় না? মানুষ সাধারণত নিজেকে দেহের সঙ্গে একাত্ম করে দেখে। আমরা বলি, আমি মানুষ, আমি পুরুষ বা নারী, আমি সুখী বা দুঃখী। কিন্তু সনাতন শাস্ত্র আমাদের শেখায় এই পরিচয়গুলো সাময়িক। প্রকৃত সত্য আরও গভীরে লুকিয়ে আছে। সেই সত্যকে জানার জন্য আমাদের শাস্ত্রের শরণ নিতে হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতাবান ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতো ইয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। গীতা 2:20। এর অর্থ হল, আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। সে কোনোদিন সৃষ্টি হয়নি আর কোনোদিন বিনষ্টও হবে না। সে চিরন্তন, অক্ষয়, অবিনশ্বর। এই শ্লোক আমাদের একটি গভীর সত্যের দিকে নিয়ে যায়। আমরা যে মৃত্যুকে এত ভয় করি তা আসলে দেহের পরিবর্তন ছাড়া আর কিছুই নয়। আত্মা কখনো মরে না, তাই প্রকৃত অর্থে আমাদের অস্তিত্ব কখনো শেষ হয় না। এই দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। একই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায়া নবানি গৃহণাতি নরো অপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সন্ন্যাতি নবানি দেহি। গীতা 2:22। এর অর্থ, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই ধারণাটি পুনর্জন্মের ভিত্তি, যা সনাতন দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়টি শুধু গীতাতেই সীমাবদ্ধ নয়, কঠোপনিষদেও একই সত্য অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে। না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত নায়ং কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ অজো নিত্যঃ শাশ্বতো ইয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। কঠোপনিষদ 1:18। অর্থাৎ, জ্ঞানী আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। সে চিরন্তন, শাশ্বত এবং অবিনশ্বর। দেহ নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। আরও বলা হয়েছে, হন্তা চেনা মন্যতে হন্তুম হতশ্চেন মন্যতে হতম উভৌ তৌ ন বিচানীত নায়ং হন্তি ন হন্যতে। কঠোপনিষদ 1:19। অর্থাৎ, কেউ যদি মনে করে সে আত্মাকে হত্যা করছে, বা কেউ যদি মনে করে আত্মা নিহত হয়েছে, তাহলে উভয়ই অজ্ঞ। আত্মা কাউকে হত্যা করে না এবং আত্মাকেও কেউ হত্যা করতে পারে না। ছান্দোগ্য উপনিষদেও আরও একটি গভীর বাণী রয়েছে, তত্ত্বমসি। ছান্দোগ্য উপনিষদ 6:8-7। অর্থাৎ, তুমি সেই পরম সত্যেরই অংশ, তুমি ব্রহ্ম। এই শাস্ত্রীয় প্রমাণগুলো আমাদের সামনে একটি স্পষ্ট দার্শনিক চিত্র তুলে ধরে। আমরা যদি নিজেদের শুধুমাত্র দেহ মনে করি, তাহলে আমরা সব সময় ভয়, দুঃখ, লোভ এবং আসক্তির মধ্যে আবদ্ধ থাকব। কারণ দেহ নশ্বর, তাই দেহের সঙ্গে যুক্ত সব কিছুই নশ্বর। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে আমরা আত্মা, আমরা চিরন্তন, তখন আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। এই জ্ঞান অর্জন করাই সনাতন ধর্মের মূল লক্ষ্য। আত্মাকে জানা মানেই নিজের প্রকৃত পরিচয় জানা, আর নিজের প্রকৃত পরিচয় জানা মানেই মুক্তির পথে এগিয়ে যাওয়া। এই কারণে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে অজ্ঞানী বন্ধনের কারণ আর জ্ঞানী মুক্তির পথ। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের প্রশ্ন করা, আমি কে? আমি কি এই পরিবর্তনশীল দেহ, নাকি সেই চিরন্তন আত্মা যা কখনো জন্মায় না, কখনো মরে না? যখন আমরা এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে শুরু করি, তখনই আমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। এই জ্ঞান শুধু তত্ত্ব নয়, এটি জীবনের বাস্তব সত্য। এই সত্যকে উপলব্ধি করতে পারলেই মানুষ ভয় থেকে মুক্ত হয়, দুঃখ থেকে মুক্ত হয় এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়। আজকের আলোচনার মাধ্যমে এই চিরন্তন সত্যটি বোঝার চেষ্টা করলাম। আশা করি এটি আপনাদের চিন্তাভাবনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। ধন্যবাদ।